হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাট বাড়ি রোজ। তো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। তো কালকে কী হয়েছে তোমরা সকলেই দেখে নিয়েছো। কালকে সেলিব্রেশনটা ছোটোর মধ্যে বেশ বড়সড়ই হয়ে গেছে। ছোটো ছোটো করতে করতে একটা মানে বোম ব্লাস্টিং ধামাকা হয়ে গেছে। তো যাই হোক, বার্থডে বয়ের একদিন বয়স একটু বেড়ে গেল। তো আজকের দিনটা এভাবে শুরু করেছি। সকাল সকাল পড়ানো ছিল, দুজন পড়ে বেরিয়ে গেছে, সায়ন এখনও পড়ছে। বিকেলে তো আজকেও ঝড় বৃষ্টি আসার কথা আছে, দেখা যাক কী হয়। এই সপ্তাহটা ধরে তো বলেছেই বিকেলে সন্ধ্যের পরে ঝড় বৃষ্টি হবে। কালকে তো সারা রাত প্রায় কারেন্ট ছিল না বললেই চলে। তারপরে এই মাঝরাতের দিকে আসলো, এসেছিল, তারপরে যাতায়াত মানে কারেন্ট যাওয়া আসা লেগেই ছিল। তারপরে যাই হোক ছিল মোটামুটিভাবে। ঘুম যে খুব খারাপ হয়েছে তা নয়, কেননা যেহেতু বৃষ্টি হওয়াতে পুরো ভালোই ঠান্ডা হয়ে গেছে, ওয়েদার ভালোই ঠান্ডা। এখনও ট্যাঙ্কের জল ফলও ভালোই ঠান্ডা দেখলাম। তো যাই হোক, মোটামুটিভাবে ওয়েদারটাকে অনেকটা ভালো করে দিয়েছে, টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে গেছে। আর এখন সকালবেলায় সেভাবে কিছুই ব্রেকফাস্ট আজকে করিনি, একটু স্কিপ করার ইচ্ছেই আছে। ও একটু করবে বলছে, তো দেখা যাক। আর নইলে কালকে তো একটু পায়েস আছে, তার খাবে। কালকে সব খেয়ে উদ্ধার করতে পারেনি, এই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্নাও তো আজকে হালকাই হবে, হালকা পাতলা হবে। কালকের কিছু আছে টাছে সেগুলো দিয়েই চলে যাবে। তার উপরে আমির ভাই যে খাবার পাঠিয়েছিল সে খাবার তো ধরাই হয়নি। কিছু খাবার অলরেডি আবার সেই থালিগুলো রয়েছে, সেগুলোও আছে। তো যাই হোক, আজকে আর রান্নার দিকেও তেমন কিছু ব্যাপার নেই। বলতে গেলে রান্নার পাট আজকে বন্ধ বলতেই পারা যায়। তো যাই হোক, এই চলছে। তো পরে কি না হয় সবই বলছি। এখন আপাতত পড়িয়ে নিই। সায়ন আজকে ভালো করে পড়া করে আসেনি, আর দুজনও তেমন পড়াশোনা করে আসেনি, কিছু আর বললাম না আজকে, তাই ছেড়ে দিলাম। কাল আবার পড়ানো আছে, কালকে তো রবীন্দ্র জয়ন্তী, সকালে সবাই পড়তে আসবে, কারণ বাকিদেরও অনলাইন ক্লাস সব বন্ধ। তো এই হচ্ছে ব্যাপার। তো পরে আমি তোমাদের সাথে কথা বলছি। আর ও এখন ঘরে পড়াচ্ছিল, পড়ানো প্রায় হয়ে গেছে বোধহয়। তো আমি যাব, ওকে ও দেখি কি ব্রেকফাস্ট করে না করে। আমি তো স্কিপ করব বলেই দিয়েছি, কেননা কালকে এমনি অবেলা হয়েছিল। ও তারপরে এত জল খেয়েছি, জল টেনে, কারণ ওরকম রান্নাবান্না করার পর শরীরে তো দেয় না। আর এখন যেহেতু ওরকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয় না, সেই অতক্ষণ ধরে রান্নাঘরের মধ্যে অত কিছু রান্নার মানে গন্ধে স্মেলে শরীর খুব খারাপ হয়ে গেছিলো প্রায় রাতের দিকে। তো যাই হোক, সেই জন্য সারা রাত জল খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, সকালে আমার কিচ্ছু ভালো লাগছে না। এমনকি সামান্য একটু লাল চা খাবো ভেবেছিলাম, গ্রিন টি বা লাল চা, সেইটুকুও পর্যন্ত করিনি, ভালো লাগছে না বলে। তা ও পড়িয়ে উঠলে, এখন দেখি ও যদি খায় করে দেবো পরে, তাহলে সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি সায়নের পরোটাগুলো ধরে তো পড়িয়ে উঠে গেছি, ওরা বেরিয়ে গেল। যেটা কালকে ঝড়ে রাত্রিবেলাতে ঝড় বৃষ্টি তুমুল হয়েছে, ঝড়ে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে এবার শেয়ার করব। দেখো, এর আগের ঝড়ে ইয়াসের সময় আমাদের জামরুল গাছটা অর্ধেক পোর্শন ভেঙে গেছিলো, তারপরে আবার অর্ধেকটা দিয়ে যথারীতি ফল বেরোচ্ছিল। আর কালকে রাতের গতকালের ঝড়ে পুরোটাই আধখানাটা পুরোটাই ভেঙে পড়ে গেছে। এই হচ্ছে লন্ডভন্ড করে দিয়েছে ওইটুকু টাইমের ঝড়। তার সাথে পড়ে গেছে আমাদের পেয়ারা গাছ। পেয়ারা গাছের অবস্থা নিদারুণ, দেখতেই পাচ্ছ। সকালবেলা একটু আধটু বাধা হয়েছে, এই গাছটাও পড়ে গেছিলো, এটাও বাধা হয়েছে। আর এটাকে এখনও ঠিকভাবে সেভাবেই করা হয়নি, করবে, মানে কাত হয়ে গেছে, মানে লন্ডভন্ড করে দিয়েছে। আমাদের এত বড় জায়গা তো খুব ভালোভাবে বোঝা যায় যে কিছু হলে পারে। আমি একটু রেডিও হয়ে গেছি, যেটা তোমাদেরকে বলবো। কালকে তো সেই বান্ধবীর বাড়িতে একটু প্রয়োজনে যাব বলেছিলাম, যাওয়া হয়নি। আজকে আবার ফোরকাস্টে দেখলাম যে বিকেলের পরে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিকেলে তো দুজন পড়তে আসবে, ওদেরকে দেখি একটু পরে ফোন করে ডেকে নেবো তাড়াতাড়ি, যদি চলে আসতে পারে। নইলে আবার যদি সন্ধ্যের পর ওরকম ঝড় বৃষ্টি হয়, ওদেরও এখান থেকে যেতে অসুবিধা হবে। তাই এখন একবারই বান্ধবীর বাড়িতে যাব, খুব আর্জেন্ট। আর পারলে যদি ওই কথা, যেহেতু মায়ের ওখানেই বলতে গেলে বাড়ি, তো মায়ের সাথে যদি একটু দেখা করে আসতে পারি। তা ও একটু কাজে ব্রেক নিল 1 ঘন্টার মতো, জাস্ট যাবো, আসবো, স্নান করবে, তারপরে খেয়েই কাজে বসবে। শ্বশুর বাড়িতে একটু চলে এসেছি, ওকে নিয়ে ওই কিছু জিনিসও দেবে, সেগুলো দেওয়ার জন্য দিয়ে বেরিয়ে যাব। তারপরেই যে ও ভেতরের দিকে গেল, আমি আর গেলাম না। শ্বশুর বাড়ি থেকে এবার চলে এসেছি ওর বান্ধবীর বাড়িতে। সেখানটাতেও কিছু জিনিস আছে, তোমাদের বলবে। বান্ধবীর বাড়িতে যেটা বলেছিলাম যে ওর ছেলে কালকে খুশির খবর দিয়েছে, এই ট্রিটটা আমার তরফ থেকে আগে দিলাম, ও আমাকে দেবে খুব শিগগিরই ট্রিট। রেকর্ডেড রইল অন ক্যামেরা, না দিলেই ধরুন। দুজনে বাড়ি চলে এসেছি। ও একটুখানি সিরিয়াল দেখছে,
আর এদিকে ব্যাপার হচ্ছে আমি স্নান করে চলে আসলাম, স্নান টান কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার দিকে যাব। কি গো, তাই তো? অনেকক্ষণ আগে আমি স্নান করেই আর কি ওর স্নান হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট হলো এই মাত্র। স্নানটা করেই রেডি হয়ে গেছি। তো ওর হয়ে গেছে স্নান, কিন্তু আমি এতক্ষণে করলাম। তা এবার যাই খাওয়া দাওয়ার দিকে এগোই। আর কি খাবার দাবার আছে কালকেরই তো মনে হয় ওই যে রয়েছে মাটন ফাটন সব সেইগুলো, তাই তো? মাটন টাটন যা ছিল কালকের আমি বাপিতে দিয়ে দিয়েছি। আর বাপির একটুখানি বললো প্লেন ডাল, মা আবার খাবে না, তাই একটু মুসুর ডাল পাতলা করে দিয়েছি আর আলু মাখা করে দিয়েছি। আর আমাদের হলো ওইসব আর খাবে না, তার জন্য আমাদের থালিটা এবার গরম করবো। কি আছে না আছে তুমি বার করো, কারণ আমিকে আবার ছবি পাঠাতে হবে আমির ভাইকে। যতই হোক নইলে ভাববে হয়তো ভাবিরা খাইনি, তো তাই সেটা যতই পাঠিয়েছে। আর এখন তো ওরকম খেতে পারি না দুদিন ধরে, তো যাই হোক ও যখন পাঠিয়েছে খাওয়া দাওয়া তো করতেই হবে। এই আজকে আবার কালকের থেকে ফুল ডায়েটে চলে যাবো, কি আর করা যাবে। তো চলো, এই হলো কালকে সেই থালি, এই একটা প্যাকেজ, এই একটা প্যাকেজ, এইগুলো এখন গরম করব, করে খাবো। চলে এসছে তাহলে তোমার পড়তে হলো, আরেকজন আসবে না? ঠিক আছে, একজন এসছে আরেকজন আসবে, তুমি পড়াও, আমি যাই গিয়ে আমার কাজ করি। আমারও একটা স্টুডেন্ট পড়তে চাইছে, দেখা যাক যদি কাজের ফাঁকে টাইম পাই পড়াবো, নালে পরে পড়াবো। ফাইনালি আমার কাজকর্ম সব কমপ্লিট হলো, ওরও পড়ানো কমপ্লিট হয়েছে, ও একটু শুলো। তবে কাজকর্ম কমপ্লিট হওয়ার শান্তি এখন আমার নেই। আমাকে এখন একটুখানি ওই যে নতুন টেকনোলজিটা নিয়ে পড়াশোনা করছিলাম ওটা নিয়ে পড়াশোনা করতে বসতে হবে, ওটা দরকার, ওটা নিয়ে একটু স্টাডি করাটা দরকার আমার। তো দেখি 1 ঘন্টা মতন কি 1.5 ঘন্টা মতন ওটা নিয়ে একটু স্টাডি করে নিই, তারপর উঠবো। অর্থাৎ 7টা তো বাজেই, 7:30 অবধি, 7:30 অবধি মোটামুটি হয়তো স্টাডি করবো। এখন আজকে আর জিমে যাব না, ও আজকে বললো আজকের দিনটা যাবো না, কাল থেকে স্টার্ট করবো। তো কালকে থেকে হয়তো জিমে যাবে। আমার তো এমনিতেও একটু কোমরটা ব্যথা হয়ে রয়েছে, কোমরে চোট আছে একটুখানি। কালকে হালকা মতন কোমরে হঠাৎ করে টান লেগে গেছিলো, তোমাদের বলেছিলাম কিনা খেয়াল নেই। তো সেই জন্যে আমি আর জিমে গেলে আজ জিম করতেও পারতাম না। তো ও বলছে আজকে যাবে না, কালকে থেকে আবার স্টার্ট করবে। তো দেখি, ততক্ষণ আমি একটু পড়াশোনাগুলো করে নিই, টাইম ওয়েস্ট করতে লাভ নেই। যে সময়টা যখন যেটুকু পাওয়া যাচ্ছে তখন সেটা ইউটিলাইজ করে নেওয়াটাই বেটার। তো তাই এখন করব। আর তারপর পরে যা হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত একটু পড়াশোনাটা সেরে নিই। আজকে আবহাওয়া দপ্তরের খবরটা পুরো ধোঁকাবাজি হয়ে গেল, বলো? আসবে 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 করে কিচ্ছু এলো না। মানে ভাবলাম আজকে রাত্রিও একটু আগে ফোন করে ডেকেও পড়িয়ে দিলাম অঞ্চলটা, ভাবলাম যে আজকে আর এসি টেসি চালাতে হবে না। মানে আমিও তো ভাবছিলাম যে আজকে হয়তো কালকের মতন হয়ে যাচ্ছে, যে বিল আসবে সেটা কি আর সবার যাচ্ছে, মানে ভাবার বাইরে। তা ভাবলাম কালকে যেমন এসি না চালিয়ে কি সুন্দর ঘুমিয়েছি, এক ঘুমের সকালে। এমনি টায়ার্ড ছিলাম সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু ঘুমিয়েছি তো ভালো। এসি একদম অফ চালাতেই হয়, এক ফোঁটা কারেন্ট তো ছিল না, ওই অবস্থায় যে ঘুমিয়েছি। আর পাওয়ার পর অফ করে দিয়েছিলাম যে আবার যদি ঝড় বৃষ্টি হয়। এমনিতেও সতর্কতা জারি করেছে যে বিদ্যুতের সব কিছুই যেন ঝড় হলে পরে বন্ধ টন্ধ করে রাখতে, শর্ট সার্কিট হতে পারে। আর সৌরঝড়ের সম্ভাবনাটা বলেছে যে আসতে চলেছে, এবার কবে কখন কোথায় সেটা কোনো ব্যাপার নেই। শুনলাম খবরে উত্তর মেরু দক্ষিণ মেরু স্থান পরিবর্তন হয়ে গেছে, যেটা আবার ঠিক জায়গায় আসতে নাকি 11 বছর লেগে যাবে। তার জন্য মানে অবস্থা খুবই খারাপ, আবহাওয়া পুরোই চেঞ্জ। তো এইভাবে কাঁদানোটা মানে এইভাবে আশায় রেখে নিরাশায় ফেলাটা উচিত। সত্যিই তাই, আমিও ভেবেছিলাম যে আজকে হয়তো ঝড় বৃষ্টি হবে, আজও ওয়েদারটা ঠান্ডা থাকবে। আবার মনে হচ্ছে কালকে থেকে গরম বাড়বে, এরকম হতে থাকবে। আর কি বলে, চলো তাহলে এবার ঘুমাই, বিছানাটা ঝাড়ি, নামো একবার, দিয়ে ঘুমানোর তোড়জোড় করি। ভালো লাগছে না সকালেই সব কেজি এখন আমার পেতেছি, সব ইয়েটি করে কাছাকাছি করেছি, সকালে সব কিছু করেছি। আর সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি। সব বিকেলের পরে পরিবারের উপরে একটু মাথা যন্ত্রণা হচ্ছে। এই স্টুডেন্টরা মেসেজ করেছে কালকে পড়াবো কিনা, বড়দের পড়া আছে তাই মেসেজ লিখছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা বেশি দূর আর টানতে পারলাম না, আর বেশি তোমাদের সাথে থাকতেও পারলাম না, ক্ষমা করো, ভালোবাসা দিও, কিছু বলার নেই। পারলে অবশ্যই স্কিপ না করে দেখো। তাহলে আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে ভালো।